এসেছে গত 1 মাস আগে তার আব্বা ইন্তেকাল করেছে, গত কয়েকদিন আগে তার মা ইন্তেকাল করলো। আমার বন্ধুগণ, ছেলেটার মা ইন্তেকালের পরে সবাই যখন নাকি ইন্তেকালের পরে সবাই যখন কবরের পাশ থেকে চলে আসে, ওই সাগর 25 বছরের ছেলে 26 বছরের ছেলে মার কবরের পার থেকে আসে না। আমার বন্ধুগণ, সবাই বলে সাগর তোমার মা মারা গেল, তুমি চলে যাও। ওই সাগর আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, কই যাব আমি, আমার মাকে ছেড়ে কোথায় যাব? আমার মা কবরে আছে, আমি মার কবরের পারে বসে বসে থাকবো। আমার বন্ধুগণ, সময় যখন চলে আসে, সবাই যখন যার যার মতো চলে যায়, যখন নাকি পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা অনুভব হয়, ওই সাগর সবাইকে ফাঁকি দিয়া কবরের পারে আইসা মার কাছে ডাক দিয়া 2টা হাঁটু গড়ায়া মার দিকে তাকায়া মারে ডাক দিয়া কয়, আম্মা আমারে ভাত দাও, আম্মা আমারে ভাত দাও। ছেলেটা বারবার আম্মার ডাক দিয়া কয়, আম্মা আমারে খাবার দাও, আম্মা আমারে খাবার দাও। আমার বন্ধুগণ, সবাই অবাক হয়ে গেছে। সবাই যার যার মতো ছেলেকে বললো, ছেলে তুমি কেন কাঁদো? তোমার মা তো তোমার জন্য খাবার নিয়ে আসবে। ওই ছেলে ডাক দিয়ে কয়, আমি যতদিন পর্যন্ত জন্মের পর থেকে ছোট্টবেলা থেকে পর্যন্ত যতবার আমার খাবারের দরকার হয়েছে ততবার আমার মা আমারে খাবার দিয়েছে। এখন আমার মা নাই, আমারে কে খাবার দেবে? এজন্য কবরের পরে দাঁড়ায়া আম্মারে ডাকতেছি আর বলতেছি, আম্মা আমারে খাবার দাও। একটা ছোট্ট বাচ্চা 25 বছরের যুবক, প্রতিবন্ধী যুবক, সেও জানে আমার মা আমারে ফেলবে না। সেও জানে দুনিয়ার কেউ খাবার না দিলে আমার মার কাছে গেলে আমি খাবার পাবো। আমার বন্ধুগণ, সন্তান যদি প্রতিবন্ধী হয়, আমি এমন বহু বাবা আমার জীবনে দেখেছি, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ সন্তানটার চিকিৎসার জন্য বাবা মানুষের কাছে যায়, ভিক্ষা করে মানুষের কাছ থেকে টাকা নেয়। যদি আপনি জিজ্ঞেস করেন, বাবা আপনার ছেলে তো ক্যান্সারে আক্রান্ত হলো, আপনি জানেন আপনার ছেলেটা বাঁচবে না, তারপরও আপনি কেন ভিক্ষা করেন? ওই বাবা ডাক দিয়ে বলে, আমি জানি আমার সন্তান বাঁচবে না, তারপর আমি চাই আমার চাঁদ মাখা মুখটা সন্তানটা যেন আমার সামনে বেঁচে থাকে। আল্লাহ ডাক দেখায়, গোলামেরা, দুনিয়ার মানুষেরা সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, আমি আল্লাহ বললাম, মাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আর দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মার সাথে ভালো আচরণ করো। রহমতের নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে নবী আপনি আমাদেরকে বলেন ইসলামের মাঝে সবচাইতে ভালো আমল কোনটা, সবচাইতে নেক আমল কোনটা, সবচাইতে উত্তম আমল কোনটা? রহমতের নবী জবাব দিয়ে বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, 1 নম্বরে তুমি সময় মতো নামাজ আদায় করো, সময় মতো নামাজ আদায় করো। সাহাবী আবার প্রশ্ন করেন, হুজুর তারপরে কোন আমল, তারপরে কোন আমল? আল্লাহর হাবিব রহমতের নবী 2 নম্বরে জবাব দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। সাহাবী আবার প্রশ্ন করে বলেন, হুজুর তারপরে কোন আমল আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, তারপরে আল্লাহর পথে জিহাদ করো, আল্লাহর পথে জিহাদ করো। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী 3টা আমলের কথা আমি তোমারে বললাম, কয়টা আমল? সাহাবী প্রশ্ন করেন, হুজুর 1 নম্বরে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? 1 নম্বর আল্লাহর নবী বললেন, জামাতের সাথে ওয়াক্ত মতো নামাজ আদায় করো। সাহাবীর প্রশ্নের জবাবে 2 নম্বর রাসূল বলেছেন, তুমি তোমার মা বাবার খেদমত করো। 3 নম্বর রাসূল বলেছেন, আল্লাহর পথে জিহাদ করো। তার মানে জিহাদকে রাসূল 3 নম্বরে জায়গা দিয়েছেন, মা বাবার খেদমতকে রহমাতুল লিল আলামিন নবী 2 নম্বরে স্থান দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে আমার বড় মনে চায়, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার মন বারবার কাঁদে, জিহাদে আমার যেতে মনে চায়, কিন্তু আমার মা বড় অসুস্থ,
আমার মার খেদমত করার মতো কেউ নাই। হুজুর আপনি আমারে বলেন আমার জন্য বিধানটা কি, আপনি আমারে বলেন। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, আমার বানের সাহাবী, জিহাদের ময়দানে যেতে মনে চায় কিন্তু তোমার মা বড় অসুস্থ। আমি রাসূল তোমার জন্য প্রেসক্রিপশন দিলাম, ব্যবস্থাপত্র দিলাম, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, খেদমত করো। সাহাবী বলেন, হুজুর জিহাদের ময়দানে গিয়া শহীদ হতে আমার বড় মনে চায়। রাহমাতের নবী বলেছেন, সাহাবীরে জিহাদের ময়দানে গিয়া শহীদ হওয়ার চাইতে মার খেদমত করো গিয়া। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বলেন, আনতা মুজাহিদুন ওয়া আনতা হাজ্জুন ওয়া আনতা মুতাবিরুন। তোমার মার খেদমত করলে মা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে, মুজাহিদের মর্যাদা দান করবে। আল্লাহ তোমাকে হজ করার সওয়াব দান করবে, আল্লাহ তোমাকে উমরা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তার মানে আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যাদের আব্বা আম্মা বেঁচে আছে, এক কথায় জবাব চাই, আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আব্বা আম্মার খেদমত আপনি কেমন করে করবেন, কেমন করে আপনি করবেন? রাহমাতুল লিল আলামিন নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে গেলেন। রাসূলকে গিয়া বললেন, হুজুর আমার বাবা আমার একটা বিষয় আদেশ দিয়েছে। বলে কি আদেশ দিয়েছে? বলে আমার বাবা বলেছে আমার বউটা ভালো না, বউ যেন তালাক দিয়া দেই। কি তালাক দিয়া দেই? না, ঘুম আসতেছে আপনাদের, কথা কি শোনা যাবে? কি তালাক দিয়া দেই? আমার এই ভাই কই যায়, যে চাদরওয়ালা ভাই কই যায়? মুরব্বী, আচ্ছা দেখ যুবক, একটু আবার ফিরে আসবার সুবিধা নেই। নারায়ে তাকবীর। এদিকে তাকান, মনোযোগ দেন। হযরত আব্দুল্লাহ বিন ওমরকে, হুজুর আমার আব্বা বলছে বউ তালাক দিতে। কি তালাক দিতে? বউ তালাকের ঘটনা এই দেশে আছে না নাই? আচ্ছা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমাকে আমার আব্বা বলছে বউ তালাক দিতে। আবার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে রাহমাতুল লিল আলামিন নবী বললেন, তোমার বাবা বলছে বউ তালাক দিতে, তোমার বাবার কথা মেনে নাও। আল্লাহু আকবার। কি অবাক করে কথা, তোমার বাবা বলছে বউ ছেড়ে দিতে, মেনে নাও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমার বউকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ রাসূল জানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী কখনো অন্যায় সিদ্ধান্ত দিতে পারে। এখনকার যুগে কিছু বাবা আছে, ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা ঠিক মতো না পাইলে কেউ বউ ছেড়ে দেয়। এরা হচ্ছে কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? এরা নাফরমান মা বাবা। এরকম মা বাবা হইন না। ছেলেকে মেয়েকে বিয়ে করাবেন, বিয়ে দিবেন যৌতুকহীন ভাবে বিয়ে দিবেন, দিনদার ধার্মিক পাত্র পাত্রী দেখে বিয়ে দিবেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন যদি আপনার বাবা বলে, বেটা যেই জায়গায় বিয়ে করলা তোমাকে আমি চাইলে আরো ভালো জায়গায় বিয়ে করাতে পারবো, এখানে যৌতুক দেওয়ার কথা 1 লক্ষ টাকা, আরো 2 লাখ টাকা নিয়ে যৌতুক বাড়ায় দিতে পারবো, ছেড়ে দাও বউ। এ বাবার কথা মানা যাবে? কথা বলেন, মানা যাবে? আব্বা আম্মার কথা মানবেন, কিন্তু আল্লাহর কোরআনের নাফরমানি কথা বললে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বললে সেই কথা মানা যাবে না। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আমার বউকে বড় ভালোবাসি, আমার স্ত্রীকে আমি বড় পছন্দ করি। তারপর আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার বউকে ছাড়ার জন্য আমাকে বলেছেন, আমি এখন কি করতে পারি বলুন? রাহমাতুল লিল আলামিন নবী হযরত আব্দুল্লাহ বিন ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তোমার বউটা তুমি ছেড়ে দাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বউকে তালাক দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করেছেন, আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য জাতির পিতা আল্লাহ ওনাকে বানিয়ে দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মক্কাতুল মুকাররমায়। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে থাকতেন আমার বন্ধুগণ মসজিদে আকসার পাশে ফিলিস্তিনের জমিনে। ও আমার বন্ধুগণ, সেই জায়গা থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সুন্দরভাবে নিজের পছন্দ মতো বিয়ে করলেন, বাবাকে জানাইলেন, চিঠি পাঠাইলেন আর বললেন, আব্বা যান আমি বিবাহ করেছি, আমার বউকে দেখে যান আর দোয়া দিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা পথ পাড়ি দিয়ে আসলেন মক্কাতুল মুকাররমায়। এই মক্কাতুল মুকাররমায় আগমন করার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বউকে দেখার জন্য রওনা হলেন।
ঘরের দরজার পাশে দাঁড়ায় সালাম দিলেন আর বললেন ইসমাইল বাড়ি আছেন কিনা। ভিতর থেকে সন্তুষ্টমূলক জবাব পেলেন না। জবাব চলে আসলো, আপনি কে? কে আপনি? কারে চান? জিজ্ঞেস করলো, আমি একজন মুসাফির, ইসমাইল বাড়ি আছে কিনা? কয় না, আমি জানি না। ইসমাইল কখন আসবে? কয় না, তাও আমি জানি না। বসতেও বলল না। একবারের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কৌশল বিনিময় করলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে বড় কষ্ট পেয়ে গেলেন। এবার বউকে ডাক দিয়ে বললেন, বেগম সাহেবা, যদি ইসমাইল বাড়ি আসে তাহলে বলো একজন বয়োবৃদ্ধ মানুষ এসেছিল, যাওয়ার সময় বলে গিয়েছে চৌকাঠটা ভালো না, চৌকাঠটা যেন বদলায় ফেলে। আল্লাহর দরবারে আমাকে আপনাকে দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে বন্ধু। এই জন্য আমার দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণে, কোরআন আল্লাহ আমাদের জন্য দলিল আকারে পাঠালেন। বলেন কি দলিল? এই কোরআন হলো আমাদের জন্য কি? এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য দলিল বানিয়ে পাঠালেন। কিন্তু আমার বন্ধুগণ, আমরা যখন দুনিয়ার জীবন পরিচালনা করতে যাই, কোরআনের বিধানগুলি আমরা সঠিকভাবে কাজে লাগাই না, মানতে চাই না। কোরআনে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন, সুদকে আল্লাহ হারাম হিসেবে ঘোষণা করেছেন। এখন ব্যবসার দিকে মানুষের ধারণা কম, সুদের দিকে মানুষের ধারণা বেশি। কথা কয় না? সুদখোর আমাদের বাংলাদেশে ঘরে ঘরে আছে না এখন? সুদের এমন অবস্থা, হাওলাত চাইলে তো হাওলাত পাওয়া যায় না, সুদ চাইলে অভাব নাই। হাওলাত চাইলে হাওলাত নাই, সুদে চাইলে অভাব। তবে হাওলাত যে দেয় না এটার একটা কারণ আছে, কারণ আমাদের চরিত্র ভালো না। হাওলাত নেওয়ার আগে 100 বার আব্বা ডাকে, হাওলাত দেওয়ার পরে ওরা দুলাবাই ডাকে আর পাওয়া যায় না। ঠিক না বা ঠিক? ঠিক দেখি তো কই, বাস্তবতা তো মিল আছে। তার মানে আমার বন্ধুগণ, হাওলাত চাইলে হাওলাত পাওয়া যায় না, তার মানে হলো আমাদের জবান এখন ঠিক নাই। হাওলাত যখন দেওয়া হয় তখন আমাকে অনেক অনুরোধ করা হয়, হাওলাত নেওয়ার পরে আর টেলিফোনও ধরে না। এজন্য কয়, তুই নিবি তো নিবি, সুদে নে, স্ট্যাম্প দে, বাড়িঘর লেখা দে, জায়গা জমি দোকান ঘর সব তুই আমারে মর্গেজ করে দে, তারপরে তোরে দিমু, লাগলে সুদ যা লাগে সব দিমু। কথা বলেন ঠিক কি না? এখন সুদখোর ভাইয়েরা যারা সুদ খায়, এরা মনে করে যে সুদে খুব ইন্টারেস্ট, খুব ভালো মজা। কিন্তু আমি বলি, মজাটা কেমন জানেন? মজাটা হলো এমন, শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা একটু দুধ এনেছে, যে দুধ রোজ দেয় সে দুধ এনেছে, তুমি একটু দুধগুলি জাল দাও, একটু চুলায় জাল দিয়ে গরম করো। বৌমা গেছে দুধ জাল দিতে, জাল দিয়া যখন ঢাকনা সুন্দর করে দিয়ে এসেছে, আর নিচে দিয়ে আগুন ধরায়া জাল দিতেছে, দেখতেছে আস্তে আস্তে দুধগুলি উপরের দিকে উঠে ডানে বামে বেয়েছে, চতুর্পাশ থেকে বিভিন্ন ভাবে বায়াছায়া পড়তেছে। চিন্তা করলো, হায় রে কেমন বরকত এই চুলার আর এই পাতিলে। দুধ দিলাম সামান্য আধা কেজি, আর দুধ বাড়তে বাড়তে এখন দেখি আমার দুধের কোনো অভাব নাই। দুধ পাতিল পুরা হইয়া এখন দেখা যায় পাতিলের চতুর্পাশে আমার দুধ গলায় গলে পড়তেছে, ঢাকনারও টাইট করে ধরছে। আচ্ছা বলেন তো, ঢাকনা যদি টাইট করে ধরে, দুধ কি থাকবে না পড়বে? আস্তে আস্তে দুধ যখন পড়তে আরম্ভ করলো, আমার বন্ধুগণ, শাশুড়ি এসে দেখে বৌমা দুধের পাতিলে হাত দিয়ে ধরে আছে। বলে, ব্যাপারটা কি? দুধের পাতিলে হাত দিলা কেন? বলে, মা আপনি বলে গিয়েছিলেন দুধ জাল দেওয়ার জন্য, জাল দিতে গিয়ে দেখলাম দুধের কোনো অভাব নাই, দুধ শুধু বাড়তেছে। কয়, বেটি তুই তো আসলে বড় ধরনের ক্ষতি করে ফেললা, বড় ধরনের বিপদে ফেলে দিলা। এখন ঢাকনা উঠায় দেখে যেই পরিমাণ দুধ ছিল তার সিকি পরিমাণও নাই, সব ফরে গেছে। এখন বৌমারে ডাক দেয়া কয়ে, তুমি বুঝতে পারো নাই, আসলে দুধ যখন চতুর্পাশে পড়তে আরম্ভ করলো, জালটা আস্তে করে নিভায় দেওয়া দরকার ছিল, নিভায় দিতে পারো নাই, তুমি জ্বালায় দিলা, যার জন্য দুধ আরো বেশি পরিমাণে পড়ে পাতিল খালি হয়ে গেছে। আবার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তাহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ সুদকে হারাম করলাম, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম। এই জন্য যারা মনে করে সুদ খাইলে টাকা বেড়ে যায়, না বন্ধু, না না, সুদ খেলে আপনার টাকা বাড়ে না, বরং সুদখোরের জীবন এমন করুণ পরিণত হয়, শেষ পর্যায়ে ঘর বাড়িও বিক্রি করে, ভিটা মাটিও বিক্রি করা লাগে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ও আমার বন্ধুগণ, একদিকে আমরা বললাম আমাদের দেহে হালাল আমরা ঢুকাইতে পারি না, হারামের রক্ত আমার আপনার ভিতরে ঢুকতেছে, যার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয় না।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারেরা তোমরা আমার বিধানগুলিকে ভালো করে মেনে চলার চেষ্টা করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বড় সুন্দর করে দুনিয়াবাসীকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, হালাল পথে চলো, হারাম পথে তোমরা চলো না। কারণ আমি আল্লাহ তোমাদের চাইলে বিড়াল বানাতে পারতাম, চাইলে আমি আল্লাহ কুকুর বানাতে পারতাম, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাইওয়ান জানোয়ার বানায় পাঠাতে পারতাম। একটা কুকুরের অবস্থা দেখবেন, কুকুর যখন রাতের বেলা খাবার না পায়, এক মালিকের দুয়ার ঘুরে আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায়। কুকুর যখন আরেক মালিকের দুয়ারে খাবার না পায়, আরেকটা মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায় যায়। রাত্রটা পার করার জন্য পেটটা মাটির সাথে লাগায় দিয়ে সারা রাত্রটা পার করে দেয়, বসে থাকে। কুকুর চিন্তা করে, সারা রাতের মধ্যে যদি কোনো খাবার না পাই, পেট আর বুকটা মাটির সাথে লাগায় দিয়ে আমারে আপনারে পড়ে থাকতে হবে। আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর বিধান দিলাম রে বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা এমন একটা ব্র্যান্ড দিলাম গোলাম, আমি আল্লাহ এমন এক ব্র্যান্ড তোমাকে দিলাম যেটা দুনিয়ার আর কোন জানোয়ারকে আমি আল্লাহ দেই নাই, মাখলুকাতকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম রে গোলাম। এ গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে হাইওয়ান বানাইলাম না, জানোয়ার বানাইলাম না। যদি আমি আল্লাহ কুকুর বানায়া পাঠাতাম, মানুষের দুয়ারে দুয়ারে গিয়া দাঁড়ায় থাকা লাগতো, এক লোকমা খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘেউ ঘেউ করা লাগতো। আল্লাহ কয়, তোকে আমি আল্লাহ জবান পবিত্র রাখলাম, ভালো ভালো খাবারগুলি তোমার খাবার জন্য ব্যবস্থা করলাম। ও বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানী রিজিক দিলাম, কোন প্রাণী সোজা হয়ে মাজা সোজা করে কোমর খাড়া করে দাঁড়াতে পারে না। আবার চাইলে কোনো প্রাণী খাবারটা হাত দিয়া মুখের মধ্যে দিতে পারে না, সবাই খাবারের মধ্যে মুখ লাগায় খাবার খেতে হয়। আল্লাহ কয়, বান্দারে তোমাকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, এত মর্যাদা আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাত দিলাম, সুন্দর করে খাবারটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে দাও। তার মানে গোলাম, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে জবান দিলাম, তোমার কপাল আমি আল্লাহ দিলাম। এই কপালটা আমি আল্লাহ খাবারের জন্য নত করি নাই রে গোলাম, কারণ তোমার কপাল দুনিয়ার কারো সামনে নত হবে আমি আল্লাহ চাই না। তোমার কপাল আমি আল্লাহর সামনে নত হবে, আমি আল্লাহর সামনে নত হবে। এই জন্য আল্লাহ বলে, গোলামেরা, দুনিয়ার মানুষ যখন নাকি ঘুমায় যায়, সব প্রাণী যখন ঘুমায় যায়, পশু পাখিগুলি যখন ঘুমের মধ্যে চলে যায়, দুনিয়ার বড় লোকের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কলকারখানাগুলি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রপতির দরজা বন্ধ হয়ে যায়, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহকে সবাই দরজা বন্ধ করে দেয়, সবাই ঘুমের ঘরে আরাম করতে চলে যায়। আমি আল্লাহ তখন প্রথম আসমানে এসে আমি আল্লাহ ডাক দিয়ে বলতে থাকি, আমার গোলাম কার কি চাওয়াস আমি আল্লাহর দরবারে চাও। ও বান্দা, কার কি চাও আমি আল্লাহর দরবারে চাও গোলাম। ও বান্দা, কার জীবনের গুনার জন্য বড় লজ্জা অনুতপ্ততা আমি আল্লাহর দরবারে চাও গোলাম। তুমি যখন মাথাটা ঠেকা দিয়া জায়নামাজটা বিছায় দিয়া গোলাম, সুন্দর করে ওযু বানায়া জায়নামাজ বিছায়াম, তুমি যখন নাকি সেজদার মধ্যে চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমার সেজদা দেখে আমি আল্লাহ প্রথম আসমান থেকে আমার কুদরতি পাটা তোমার কপালের নিচে বিছায়া দেই। আমি আল্লাহ ডাক দিয়া কই, গোলাম রে, খালি জায়গায় সেজদা দিলা না, তুমি আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিলা। আল্লাহ কয়, বান্দা, সেজদার পরে যখন তোমার রুকুয়ার সেজদা যখন শেষ হয়ে, নামাজ যখন শেষ হয়ে যায়, দুইটা হাত যখন মামি মালিকের দরবারে তুলে দেয়া বলো, আল্লাহ ও মাওলা, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। আমার গুনার কারণে আল্লাহ আযাব দিও না, গজব দিও না। আমার গুনার কারণে আল্লাহ ভূমিকম্প দিও না। আমার গুনার কারণে জমিনে আযাব দিও না, গজব দিও না। আল্লাহ বলে, গোলাম রে, তখন আমি আল্লাহ তাআলা তোমার চোখের পানিগুলির দিকে তাকাই, আর তোমার কপালের দিকে তাকায়া আমার কুদরতি হাতটা তোমার গালের উপর বসে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার গালের উপর আমার হাত বসায় দিয়া আমি আল্লাহ তোমার চোখের পানিগুলি মুছতে থাকি আর বলতে থাকি, গোলাম
কান্দিস না রে গোলাম, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই জন্য দুনিয়ায় যারা আল্লাহকে সেজদা দিবে কিয়ামতেও তার আল্লাহর কদমে সেজদা দিতে পারবে। আল্লাহ বলেন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দিবে তারা কিয়ামতেও আল্লাহর কদমে সেজদা দিতে পারবে। যারা দুনিয়া আল্লাহকে চিনল না, আল্লাহর কদমে সেজদা দেয় নাই, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কদমে সেজদা দিতে পারবে না। ও আমার কুমিল্লার মুসলমানেরা, ক্যান্টনমেন্ট এলাকার মুসলমানরা, যুবক ভাইয়েরা, জীবনটা তো একদিন শেষ হয়ে যাবে, জীবন তো একদিন বিপন্ন হয়ে যাবে। সবাই কবর পথের যাত্রী, কবর থেকে আমরা কেউ ফিরতে পারবো না। সবাইকে কবরে যেতে হবে, সবাইকে কবরের দুয়ারে যেতে হবে, কবরে পৌঁছতে হবে। বন্ধু, ওই কবরে যখন যাব সেদিন আমার আপনার আপনজন বলতে কেউ থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। ওই মালিককে সেজদা দিয়ে যদি কবরে যাওয়া যায় পরকালটা সুন্দর হবে আশা করা যায়। এই জন্য দুনিয়াও মালিককে সেজদা দিব, আখেরাতেও মালিকের কদমে সেজদা দিতে চাই। কারা কারা দুহাত তুলে দেখাই তারা। একটু জবানটা ছেড়ে দিয়ে আমার মালিক আল্লাহর ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয় রে যুবক, জবানটা ছেড়ে আর একবার আওয়াজ দেয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তাকা দেখো মাওলা, তোমার বান্দারা নিয়ত করেছে মাওলা দুনিয়ায় তোমাকে সেজদা দিবে, আখিরাতেও তোমাকে সেজদা দিবে, কিয়ামতের ময়দানেও সেজদা দিবে। ও আল্লাহ, তুমি আমাদের জাহান্নামী বানাইও না। আয় আল্লাহ, তুমি আমাদের জাহান্নামে ফালায়া দিও না। আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে সেজদা দানকারী বান্দা হিসেবে কবুল করে নাও, বলো না আমিন। আবার বন্ধুগণ মনোযোগ দিয়ে কথা শুনুন। আল্লাহ তাআলার জন্য আমার আপনার জন্য বিধান দিলেন, আর আল্লাহ বলেন ইমানদারেরা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা চমৎকার বিধান কোরআনুল কারীমে দান করলাম। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা একটু লম্বা হলে অসুবিধা হবে নাকি? সমস্যা হবে নাকি? মনোযোগের সাথে শোনা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি আছেন তো? একটা ভাই নাড়াচাড়া করবেন না বন্ধুগণ, বিরক্ত করলে কিন্তু আলোচনা শেষ করে দিব। প্রতিদিন আমি অধম ইয়াসিন ফারুকী আপনাদের সামনে হয়তো কথা বলবো না। গত বছর এসেছিলাম, আল্লাহর মেহেরবানিতে আর একটা বছর পরে আবার আসলাম। আল্লাহ হায়াতে বাঁচালে ভবিষ্যতে আবার কবে না কবে দেখা হয় তাও জানি না। কিন্তু আমার বন্ধুগণ কথা যখন বলতে বলেছি, কোরআন কারীমের পবিত্র কোরআনের বিধানের ব্যাপারে কিছু আলোচনা না শুনে আমার বন্ধুগণ আল্লাহর কাছে মন প্রাণ উজাড় করে দোয়া না করে আমরা বিদায় নেব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন ইমানদারেরা আমি আল্লাহর সিদ্ধান্ত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো তোমরা ইবাদত করবা একজনের, তিনি কে? আরো জোরে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আমার বন্ধুগণ আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কোনো দরগায় সেজদা দেওয়া যাবে না, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তির কদমে সেজদা দেওয়া যাবে না। সেজদা দিতে হবে, চাইতে হবে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা আমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও, আমি আল্লাহর সিদ্ধান্ত দিলাম ইমানদারেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করো না, আর কারো গোলামি তোমরা করো না। এবার আল্লাহ তাআলা চমৎকার করে আরেকটা কথা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। আমার বন্ধুগণ আল্লাহ বলেন তোমরা আব্বার সাথে ভালো আচরণ করো, আম্মার সাথে ভালো আচরণ করো। আল্লাহ বলেন কখন ভালো আচরণ করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তোমার আব্বা তোমার আম্মা যখন অসুস্থ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তোমার বাবা অথবা তোমার মা অথবা দুইজন, ফালা তাকুল লাহুমা উফিন, ওদেরকে ধমক দিয়ে কথা বলো না,
উপ শব্দের ব্যবহার করো না, তারা যেন কষ্টে পায়। উপ শব্দ ব্যবহার করে এমন কোনো কষ্টদায়ক আচরণ তোমরা করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষভাবে আদেশ করলাম, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, কোমল ব্যবহার করো, নম্র আচরণ করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন, ইবাদত হবে আল্লাহর, খেদমত করবো আব্বা এবং আম্মার। তার মানে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদতের পরে, রাহমাতুল লিল আলামিন নবীর অনুসরণ করার পরে, দুনিয়ার জমিনে খেদমত যদি করতে হয়, সময় যদি দিতে হয়, কষ্ট যদি করতে হয়, আব্বার জন্য আম্মার জন্য খেদমতের কথা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ আপনি পাবেন, কিন্তু আপনার আব্বার মতো আব্বা পাবেন না, মার মতো মা আপনি পাবেন না। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষের ভিড়ে, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে অসংখ্য আল্লাহর বান্দা আপনি পাবেন, অসংখ্য মা আপনি পাবেন, অসংখ্য বাবা আপনি পাবেন, কিন্তু আপনার বাবার মতো আপনার মার মতো এমন মার বাবা আপনি পাবেন না। আমার বন্ধুগণ, পাবনা ঈশ্বরদীর এলাকা একটা ভিডিও চরমভাবে ভাইরাল হলো, সারা দুনিয়ার মানুষ দেখলো আর চোখের পানি ছাড়লো। সাগর নামে একটা সন্তান, তার বয়স ছিল মাত্র 25 থেকে 26 বছর। ছেলেটা ছোট্টবেলা থেকে প্রতিবন্ধী ছিলেন, কথা ঠিক মতো বলতে পারতেন না, বড়ের ভাব ভালো করে বুঝাইতে পারতেন না। পত্রিকা এসেছে, বগুদু ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, ওসমান ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, বগুদু ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি, সালাম জানায় তোমায় ফেরেশতা, সালাম জানায় তোমায় ফেরেশতা। তার মানে আমার বন্ধুগণ, যত মা দুনিয়ার জমিনে চাইবে, সবাই চাইবে সন্তান যেন আব্দুল কাদের জিলানীর মতো হয়। প্রতিটা মা চাইবে সন্তান যেন আগামীর দিনে দেশের পক্ষে কথা বলে, দেশের জন্য রক্ত দেয়, জীবন দেয়। কোনো মা এটা চাইবে না, কোনো বাবা এটা চাইবে না, সন্তান জালেম হোক, সন্ত্রাসী হোক, এটা কোনো মা কোনো বাবা চাইবে না, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, চূড়ান্ত কথা আমরা এটাই বুঝলাম, কোরআনে কারীমের আলোচনার শুরুতে আমি এটাই আপনাদের মেসেজ দিলাম। আমার বন্ধু, আগামীর দিনে আমার দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চাইবে, আমার দেশের মধ্যে যারা আধিপত্যবাদ ঢুকানোর চেষ্টা করবে, আমার বন্ধু, আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, আমরা আমাদের ইসলামকে যেইভাবে ভালোবাসি, আমার দেশকে সেইভাবে ভালোবাসবো। আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা সবাই ওসমান হাদি হয়ে যাব।